वुमेन्स स्पोर्ट्स एसोसिएशन वेस्ट ने सिलीगुड़ी में द्वितीय अंतर्राज्यीय जिला महिला फुटबॉल चैंपियनशिप का आयोजन किया है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. 3 दिवसीय फुटबॉल चैंपियनशिप शुक्रवार को सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम में शुरू हुई। चैंपियनशिप के उद्घाटन के मौके पर राज्यसभा सांसद दोला सेन, दार्जिलिंग की जिला शासक प्रीति गोयल, एसडीओ अवध सिंघल, सिलीगुड़ी नगर निगम के डेप्यूटी मेयर रंजन सरकार, मेयर परिषद के सदस्य दिलीप बर्मन समेत कई अन्य लोग उपस्थित थे। आज राज्यसभा सांसद दोला सेन ने फुटबॉल को किक मारकर खेल की शुरुआत की। दोला सेन ने पत्रकारों से बातचीत करते हुए कहा कि আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে একজন উৎসাহী মানুষ, খুব কর্মোদ্যোগী মানুষ। খেলার বিষয়টাতেও তিনি খুবই সিরিয়াস এবং প্রচুর স্টেডিয়াম হয়েছে, প্রচুর খেলার মাঠের সংস্কার হয়েছে। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য গতকালই আপনারা দেখেছেন সন্তোষ ট্রফিতে জয় লাভের পর তিনি তাদের সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি সব প্লেয়ারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এটা তো খেলাকে এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য। ফলে ওনার এই উৎসাহে সর্বত্রই খেলার ব্যাপারটা অনেক আগের থেকে অনেক এগিয়েছে, সব জায়গাতেই উৎসাহ বেড়েছে। সেরকম মেয়েরাও তো এগিয়ে আসছে, উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন সে ব্যাপারে দায়িত্ব নিচ্ছে। শুধু ফুটবল নয়, ফুটবল তো অনেক জায়গায় হচ্ছে, ফুটবল, কবাডি, ভলিবল, টেনিস, এরকম অনেক কিছু উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন উদ্যোগ নিচ্ছে এবং আমাকে ওরা অনুরোধ করেন মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য। আমি বেশ কয়েকটি জেলায় গেছি, বিভিন্ন খেলাতে মেয়েরা উৎসাহের সঙ্গে এবং প্রায় সবকটি জেলা উৎসাহের সাথে এগিয়ে আসছে। এটা খুব উল্লেখযোগ্য এবং মুখ্যমন্ত্রীর এই বিশেষ খেলার ক্ষেত্রে ধ্যান এবং মেয়েদের ক্ষেত্রে আরও ধ্যান, এটারই একটা প্রতিফলন এবং উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন সেটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা ভালো ব্যাপার, এটাকে আমরা সকলেই অভিনন্দন জানাচ্ছি এবং এর পাশে থাকার চেষ্টা করছি। হ্যাঁ, উদ্যোক্তারা ঠিক করেছেন 3 দিনের শিডিউলে এতগুলো মেয়ে থাকা, খাওয়া, যাওয়া আসা, তাদেরও স্কুল টুল আছে, ফিরে গিয়ে তাদের ক্লাস শুরু হবে। 3 দিনের মধ্যে ওরা রোস্টার বানিয়েছেন, 3 দিনে হবে। আপনি অপেক্ষা করুন না, 3 দিন আপনি দেখবেন খুব ভালোভাবে খেলতে পারবেন। হ্যাঁ বলুন। আমি সেটা বলেছি তো, বিভিন্ন খেলায় ভলিবল, টেনিস, কবাডি, অ্যাথলেটিক্স এবং ফুটবল সব ব্যাপারে মেয়েরা যাতে এগিয়ে আসেন এবং মেয়েরা এগিয়ে আসছেনও। অনেক মহিলা বাংলা থেকে ফুটবল, ক্রিকেট এবং প্রচুর ন্যাশনাল স্তরে নামও করেছেন, প্রাইজও জিতেছেন, আমাদের গর্বিত করেছেন। তারা ইন্টারন্যাশনালিও বিখ্যাত হয়েছেন। মেয়র সাহেব নিজে হয়তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় থাকবেন ফাইনালে। এটা এত সহজ প্রশ্ন নয় যে আপনাকে এক্ষুনি এক্সটেম্পোর উত্তর দেব। খেলার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, খেলার ভালোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার সর্বত্র একাডেমি করছেন এবং নর্থ বেঙ্গলকে আমরা আলাদা চোখে দেখি না। নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের মতো সব ব্যাপারে সমান সুযোগ পায়। অতএব আপনি এত চিন্তিত হবেন না, আমাদের সরকারের উপর আমাদের খুব ভরসা আছে। একাডেমির প্রয়োজন থাকলে নিশ্চয়ই সরকার ন্যাশনাল ক্রাইম ব্যুরোর একটা রিপোর্ট বেরোয়, তাতে আপনারা একটু দেখে নেবেন। ওটা ইউনিয়ন গভর্নমেন্ট বানায়, আমরা বানাই না। তাতে একটু দেখে নেবেন বাংলার স্থান কোথায় ল অ্যান্ড অর্ডারে। মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, এ ব্যাপারে তিনি যা বলেছেন তার উপর আমার কোনো মন্তব্য করবার প্রশ্নই ওঠে না। যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর একটা রিপোর্ট বেরোয়, সেটা ইউনিয়ন গভর্নমেন্ট বের করে প্রতি বছর। আপনারা দেখে নেবেন, কিন্তু তাহলেই উত্তর পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খুব কড়া প্রশাসক, তিনি নজর রাখেন এবং তিনি ট্রান্সপারেন্ট। তিনি ঘরের ভেতর কিছু বলেন না, তিনি যা মিটিং করেন ওপেন করেন। এরকম সাহসী সৎসাহস নিয়ে এর আগে কাউকে দেখেছেন ফেস করতে? আমি তো দেখিনি, অনেক দিন রাজনীতিতে আছি। তো তিনি ফেস করেন, এটা তো ভালো, এটা পজিটিভলি নিন যে তিনি যা বলেন ঘরের ভেতর আড়ালে বলেন না। আমাদের বকা দিলেও সামনে বলেন, অন্য প্রশাসনিক সমালোচনাও সামনে করেন। আমি এটাকে পজিটিভভাবে দেখি যে এই মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী এবং তিনি ট্রান্সপারেন্ট এবং তিনি তাঁর সৎসাহস প্রচুর। তাই তিনি প্রশাসক হিসাবে দলের, প্রশাসনের কোনো ভালো খারাপ কোনো কিছু নিয়ে সামনে বলতে পিছপা হন না। যা মনে হয় উনি সামনেই বলেন, সেটা পজিটিভ এবং
ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে বাংলা কত আগে আছে সেটা ইউনিয়ন গভর্নমেন্টের যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো আছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আছে, তার যে রিপোর্ট বেরোয় সেটা আপনারা গো থ্রু করলেই বুঝতে। যাদের পায়ের তলার মাটি নেই তারা তো রেড়ে করবেই, তাদের আমরা উত্তর দেওয়ার দরকার আছে মনে করি না। তারা তো করবেই, তাদের কাজই তো এটা নিয়ে আমাদের ভাবলে চলবে না।